কোথায় ভেবেছিলাম এসি ঘরে বসে চাকরি করব, তা না করে রোদে বসে কাজ করতে হচ্ছে। আর কি করব, চাকরি ফাকরি অনেক ভারী যে ভারী টানো কেমন লাগে? আর হচ্ছে না তো, এই যে যা পারতা হই টানো টানো কেমন লাগে এই লাইনটাকে। সকাল সকাল এখানে এই যে জমিতে লাঙ্গল দেওয়া হচ্ছে, আর কত সুন্দর করে লাঙ্গলটা দিচ্ছে এই কাকুটা। আসলে একে আগের দিন বলা হয়েছিল এই কাকুটাকে লাঙ্গল দিতে, কিন্তু সময় হয়নি বলে পুরো সকাল সকাল চলে এসছে। আর তোমাদের দাদাভাই এখানে এসছে দেখতে, আর আমি এদিকে টিউশন পড়াচ্ছি। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 11টা, আর প্রতিদিনের মতো সকালে যা কিছু কাজ ছিল টিউশন ছুটি করে খেয়ে দিয়ে একটু আলু টালু কাটলাম, ওই যে রেখে দিয়েছি, ওগুলো পরে নিয়ে যাব। তো কালকে তো ও পাশে লাগানো হয়েছিল, আজকে এ পাশে লাগানো হবে। আর এই যে এখন ছাতা টাতা জল বোতল নিয়ে বেরিয়ে পড়েছি, এখন 11টা বেজে গেছে। আর বাবুকেও নিয়ে যাব, কারণ বাড়িতে কেউ নেই। এখন তো আলু লাগানোর সময়, ধান কাটার সময় কেউ নেই গ্রামে, একদম সব ফাঁকা, ঘরটর চাবি টাবি করে দিয়ে একদম চলে যাচ্ছি আলু টালু লাগাতে যাব ও পাশে। তো তোমরা ওটা দেখো, কালকে তো সে পাশে লাগাতে পারিনি কারণ অনেকটা দূরও ছিল আর মজুর হয়েছিল, যেহেতু ওরা লাগাচ্ছিল আলু। তো আজকে এপাশে আমি লাগাবো, আর 12টা পর্যন্তই থাকবো দেখি। আরও বাবুকে নিয়ে তো যাবে না কাজ করা, ওই জন্য ও তাড়াতাড়ি যেহেতু কাঁদবে, ঘুমাবে, আরও স্নান হয়নি কালকে, আজকে তাড়াতাড়ি করে ওকে স্নান করাতে হবে। তো চলো তাহলে এখন আমরা ওখানে যাই। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো। এই যে আলু লাগানোর এটা হচ্ছে একটা মেশিন, আর এই যেটা হয় ঠেলে ঠেলে। তো এটাকে নিয়ে এখন তোমাদের দাদাভাই যাবে, কারণ ও তো টানবে আর আমরা তো আলু লাগাবো। তো চলো এখন আমরা যাই, গিয়ে একদম ওখানে দেখা হচ্ছে। আর এই যে পুচকাটাকেও নিয়ে যাচ্ছি। এই যে পুচকাটা একদম সারাদিন এদিক ওদিক, যেই থেকে হাঁটা শিখেছে না সেই থেকে একদম এদিক ওদিক হতে থাকে। এই যে একা একা উঠে যাচ্ছে, ধরে উঠ। অনেক ভারী যে ভারী টানো কেমন লাগে? আর হচ্ছে না তো, এই যে যা পারতা হই টানো টানো কেমন লাগে এই লাইনটাকেই দেখো, এই লাইনটাকেই দেখো টেনে টেনে দেখছি। এটা কি আমার কাজ? এটা আমার কাজ নয়, আমার কাজ আলু লাগানো। চলো 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 টানো টানলে টানা যাবে, কিন্তু অনেক ভারী দেখেছো। আর বাবুও কান্দ ঠিকঠাক দেখ, আমি গেল ঝলিয়া তো আলুগুলো এরকম কাটা হয়েছে। এই যে এটা পড়ে গেল এখানে, এই যে এগুলো, আর এগুলো একটা একটা নিয়ে এরকম রেখে দিতে হবে। খুব কাছে নয়, মোটামুটি দূরে হয়েছে, অনেক দূরে হচ্ছে কি। একটা হাতে ধরো আর একটা হাতে লাগিয়ে দিই। আমি দেখানোর জন্য করছি, ওরকম করে না হলে এরকম দেরি হয়ে যাবে। না ঘর পড়লে তারপর এরকম হাতে নিয়ে এটা তাড়াতাড়ি হবে আর কি। কাছে 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 তো এখানে আলু লাগাতে তো চলে এসেছি, আর একটা জমি প্রায় অর্ধেক হতে যায়, আর বাবা এদিকে টানছে, তোমাদের দাদাভাই সেও এসছে। আসলে দুজন মিলে না টানলেও নয়, দুজন মিলেই টানতে হবে, নাহলে অনেকটাই কষ্ট। আর আমি তো একটু টানছিলাম, বাবা কত ভারী। তাও তো এপাশের মাটিগুলো একটু নরম বলে অতটাও কষ্ট লাগেনি, কিন্তু আগের দিন যেখানে লাগানো হলো ওখানে তো প্রচুর শক্ত হয়ে গেছে মাটিগুলো, অতটাও নরম নয়, আর টানতে প্রচুর কষ্ট লাগছিল। এখানে আমি একটু ট্রাই করলাম, তাও অনেকটাই কষ্ট। আসলে ওটা তো আর মেয়েদের জন্য নয়, ওটা তো ছেলেদের একটু বেশি এক্সট্রা একটা পাওয়ার থাকে, ওই জন্য ওরা টানতে পারে। আর এদিকে দুজন মিলেই আমরা রোপণ করছি। এটা তো বাড়ির পাশে জমিটা, আর এখানে বেশি লোকজনও করা হয়নি, কারণ দুজন মিলেই হয়ে যাবে। একটুখানি কত বড় আর জমি, ওই জন্য দুজন মিলে সারাদিন ধরে। তো অর্ধেক আলু লাগানো হয়ে গেছে, আর আলু লাগানো হয়ে এই যে আমরা এখন এসেছি গাছের তলায় বসে আছি, ছায়া দিয়েছে বেশ সুন্দর। আর বাবু পাশে খেলছিল, ওর খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ওকে খাওয়াতে এসেছিলাম। খাওয়ানো হয়ে গেছে ওকে, তো তারপর ও লেগে পড়েছে কাজ করতে, আবার ওর ডিউটি, ও শুধু খেলাধুলা করছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আর আমরা একটু জল টল খেলাম,
তো মোটামুটি সে পাশের জমিটা আলু লাগানো শেষ হচ্ছে, আর এই জমিটা বাকি আছে। এটা হয়ে গেলে আলু লাগানো এই বছরের মতন কমপ্লিট, তাই তো। লাগানো হয়ে গেছে, একটা জমি আপাতত শেষ হতে যায়, আর দুটো লাইন বাকি আছে, এইখানে আর ওই পাশে, আর এ পাশে সব শেষ। আর সে পাশে জমি একদম লাগানো হয়নি, ওটা আছে। আর বিড়াল লাগাচ্ছি না, আমি বাবুকে নিয়ে ঘর চলে যাবো, ওকে স্নান করাতে হবে, আমিও স্নান করবো, কারণ ওকে কাল স্নান করায়নি, সে পাশ থেকে আসতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য স্নান করানো হয়নি। এদিক থেকে কোথায় ভেবেছিলাম এসি ঘরে বসে চাকরি করবো, তা না করে রোদে বসে কাজ করতে হচ্ছে। আর কি করব, চাকরি ফাকরি না পেলে এই করতে হবে, এটাই আমাদের এখনকার জীবন। দুনিয়ার যা অবস্থা, এই যে এইভাবে আলু লাগাচ্ছি রোদে, এখন বসে বসে লাগাচ্ছি, কারণ নিচু হতে হতে কোমরটা ব্যথা হয়ে গেল, ওই জন্য এই যে বসে বসে এখন লাগাচ্ছি। তো এগুলো মেশিনেও লাগানো হয়, কিন্তু মেশিনে লাগানো অতটা ভালো না, মেশিনে এরকম 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 ফেলে ফেলে যাবে, আর হাতে হলে একটু চাপা চাপা লাগানো যাবে ভালোভাবে আর কি। আর মেশিনে কোথায় তো হয়তো দেখো একটা জায়গায় দুটাও পড়ে যাচ্ছে, তাই তো, একটাই। আর মেশিনে হচ্ছে চারা উঠতে একটু সময় লাগে, আর এটাতে তাড়াতাড়ি উঠে যায়। সহজ আছে, কিন্তু রোদ লাগছে তো, ওই জন্য অভ্যেস না থাকলে যা হয়। আর ছোট ছোট জমিগুলো এমনি হাতে লাগানোই ঠিক আছে, বড় অনেক বড় হয়তো জমি, সেটা মেশিনে লাগানোই ঠিক আছে। তো এখন তো একাই লাগাচ্ছি, আর মা একটু বাড়িতে গেছে, আলুগুলো একটু শেষ হয়ে গেছিলো, ওই জন্য আনতে গেছে। আমি বললাম তুমিই যাও, আমি আনতে পারবো না, অতগুলো আলু ব্যাগে করে বস্তায় করে তুলে আনতে হবে, ওই জন্য একা একা আমি এখানে লাগাচ্ছি। আর লাগানো হয়ে গেল প্রায়, আর মা এদিকে যে বয়ে নিয়ে আসছে, তো মা এখন একটু লাগাবে, আর আমরা এখন বাড়ি যাব। তো বাড়িতে এসে স্নান টান করে এই যে রান্না টান্না করলাম, মাছের তরকারি করলাম ঝাল, আর সকালে তরকারি ছিল ওগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।